কোনো খারাপ কাজই শাস্তিবিহীন থাকে না, কোনো ভালো কাজই পুরস্কার ছাড়া হয় না। জীবনের পরিবর্তনগুলোর বিরুদ্ধে রুখে না দাঁড়িয়ে বরং আত্মসমর্পণ করো। জীবনকে তোমার বিরুদ্ধে না রেখে বরং তোমার সঙ্গী করে নাও, তাহলে দেখবে জীবনের প্রতি তোমার আর কোনো বিতৃষ্ণা আসবে না। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আসলে ভালো থাকাটা হচ্ছে নিজের উপরেই ডিপেন্ড করে। যখন আপনি চারিপাশে যা কিছুই হোক না কেন সব কিছু মেনে নিয়ে প্রাকৃতিক নিয়ম ভেবে সব কিছু মুখ বুজে সহ্য করবেন, তখন দেখবেন আপনি এমনিতেই ভালো থাকবেন। আর যদি আপনি এই পরিবর্তনটাকে মেনে না নেন, তাহলেই আপনি খারাপ থাকবেন। আমাদের জীবনে যা কিছুই হয় না কেন, মহান আল্লাহ তাআলা কিন্তু সব কিছু আগে থেকেই লিখে রেখেছে। তো এটার উপরে তো কারোর হাত নেই। তো সব কিছু আমাদের ভাগ্যের পরিহাস হিসেবেই মেনে নিতে হবে। তো এটাকে নিয়ে আমরা মন খারাপ করলে কিন্তু হবে না। সেই কারণেই জীবনের পরিবর্তনগুলোকে মেনে নিয়েই চলতে হবে। যাই হোক, এদিকে আমি সকালে উঠে টুকটাক যেসব কাজ থাকে, নিজের বেডরুম গোছানো প্লাস বাবুদের ফ্রেশ করা, বাবুর কাঁথা ধোয়া, এগুলো সব কিছু করে নিয়েছি। আমার বাসায় যেহেতু হেল্পিং হ্যান্ডের আপা আছে, তো সেই এতদিন বাবুর কাঁথা টাথা ধুয়ে দিত, কিন্তু এখন যেহেতু একটু সুস্থ হয়েছি, আমি চেষ্টা করছি যে আমি বাবুর কাঁথাগুলো ধুয়ে নেওয়ার জন্য। তো সেই কারণে আমি সকাল সকাল বাবুর কাঁথাগুলো ধুয়ে দিয়েছি। আর ধুয়ে এই যে একটু খিচুড়ি রান্না করেছি আজকে। খিচুড়ির সাথে ডিম ভাজা আর সাথে একটু আচার, লেবু, এগুলো দিয়ে আজকে সকালে নাস্তাটা সেরে নেব। আর প্রথম যে কোনো জিনিসের সাথে তাল মেলাতে কিন্তু একটু কষ্টই হয়, কিন্তু তারপরে দেখবেন যে সব কিছু খুব সুন্দরভাবে মানিয়ে নেওয়া যায়। আপনি যেভাবে আসলে জীবনটাকে চালাবেন সেভাবেই চলবে, আর পরিবর্তনগুলো আপনার সাথেই কিন্তু মেনে নিবে। এই তো খাবারটা আমি টেবিলে দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন, সায়দা কমলা লেবুগুলো ছুলে এভাবে রেখে দিয়েছে, সে কিন্তু খায়নি, শুধু এইভাবেই নষ্ট করবে। কি যে যন্ত্রণা করে সেটা আর কি বলবো। আর একটা যন্ত্রণা হচ্ছে আমার এই ভয়েসের যে সময় আমি ভয়েসটা আসলে দিতে আসি, ভয়েস এডিট করি, সে সময় আমি যে কি পরিমাণে বিরক্তিতে থাকি। আমার বাসাটা যেহেতু নিচতলাতে, তো আমার বাসার পাশেই যেহেতু চারিপাশে সবার বাসা আর পাশেই হচ্ছে রাস্তা, তো সব কিছুর শব্দ এত পরিমাণে আসে, আমি ভয়েস দেওয়ার মাঝখানে মনে হয় প্রায় অনেক সময় ধরে কেটে কেটে ভয়েসটা দেওয়া লাগে। আর অনেক সময় লাগে যে একটু কোনো কিছু শব্দ হচ্ছে, সেই ভয়েসটা তো বাদ দিতেই হয়, তারপরেও কম বেশি অনেকটা শব্দই কিন্তু চলে যায়। তো আপনারা সবাই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আজকে আমি এই তো ব্লগের মধ্যে রান্নাবান্না তেমন কিছুই রাখিনি। আজকে শুধু ওই যে ক্লে দিয়ে কিভাবে আমি এই শোপিসগুলো তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই ক্লেগুলো আসলে কম বেশি সব ছোট ছোট বাচ্চাদের হাতেই দেখা যাচ্ছে। তো আমার মেয়েও এক বক্স কিনেছিল, সেখান থেকে আমি এইগুলো বানাচ্ছি। আর সে তো আমাকে বলছে যে তুমি কেন এগুলো নিয়ে খেলা করছো, আমার খেলনার জিনিস। আসলে কি বলবো, ছোট বাচ্চা, তাদের জিনিস নিয়ে আসলে এভাবে আমি যে কাজ করছি, তো সেটার জন্যই সে কিন্তু এই কথাগুলো বলছে। ভিডিওর মাঝখানে সেই পুরাতন একটি কথা, যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমরা ইউটিউবে যারা এক একজন কাজ করতে এসেছি, সবাই আসলে এক একটা মানুষ, আমরা তো আর রোবট না, আমাদের তো সংসার, সন্তান সব কিছুই আছে। তো কিছু কিছু আপুরাই ইউটিউবে নতুন এসে এই যে কমেন্ট করছেন, স্প্যাম কমেন্ট যেটাকে বলে, সেটা করছেন। আর এটার কারণে কিন্তু আমার চ্যানেল প্লাস আপনার চ্যানেল দুইটাতেই ক্ষতি হচ্ছে। আর আমার লাস্ট দুইটা ভিডিওতে প্রচুর পরিমাণে স্প্যাম কমেন্ট প্লাস এই যে আমার সাবস্ক্রাইব কিন্তু কেটেও নিয়েছে অনেকটা এই স্প্যাম কমেন্টের জন্য। প্লিজ আপুরা
আপনারা এই ধরনের কমেন্ট করবেন না যে আপনারা আসেন সাবস্ক্রাইব করেছি কিংবা বন্ধু হন, এরকম কোনো কিছু। আসলে আমরাও তো ইউটিউবে যখন নতুন কাজ করেছি অনেক কিছুই কিন্তু জানতাম না, আস্তে আস্তে সব কিছু শিখেছি। তো আপুদের আসলে কি বলবো, একটা আপুকে তো একটা কমেন্ট করার পরে সে রাগ করে আসলে সে আমাকে বলেওছে যে তাহলে আমি চলে গেলাম আপনার পরিবার থেকে। এখানে আসলে কারোর কিছু বলার নেই, আপনার আসলে তার নিজস্ব ব্যাপার, কি থাকবেন কি থাকবেন না। কিন্তু এটা যখন আপনাকে একজন বলেছে যে এটা স্প্যাম কমেন্ট, আপনার বোঝা উচিত ছিল এটা আপনার জন্যও ক্ষতিকর আর আমার জন্যও ক্ষতিকর। একটা কথা হচ্ছে, আমরা যেহেতু মানুষ, এই যে ভিডিও করে সংসার করে প্লাস বাবুকে নিয়ে সবার ভিডিও দেখতেও একটু সময় লাগছে, তবে কম বেশি সবার ভিডিও দেখার চেষ্টা করছি। প্লিজ আপুরা রাগ করবেন না, হয়তো সব ভিডিও দেখতে পাচ্ছি না, তবে চেষ্টা করব ভিডিও দেখার জন্য। একটু দেরি হলেও দেখব। ইউটিউবে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আসার কারণে দুই একটা ভিডিও হয়তো মিস হয়ে যেতে পারে। আবার ভিডিও দেখছি এমন হয়েছে যে কমেন্ট করতে পারছি না দ্রুততার জন্য। তো এরপরেও কিন্তু আপুদের কি বলবো, চেষ্টা করছি কম বেশি ভিডিও সবার ভিডিওই দেখার জন্য। তো এতে হয়তো অনেক আপুরা রাগ করছে যে এই আপুটা পুরাতন আপু কেন ভিডিও দেখছে না কিংবা কমেন্ট করছে না। প্লিজ আপুরা রাগ করবেন না। নতুন আপুদেরকে বলছি, যারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন তারা একটু সময় দিবেন আমাদেরকে ভিডিও দেখার জন্য। আর যদি ভিডিও না দেখে কিংবা আপনাদের পরিবারে যেতে একটু সময় লাগে, তাহলে কমিউনিটিতে একটা মেসেজ দিয়ে রাখবেন, তাহলে আমাদের বেশি সুবিধা হয়। যাই হোক, আমি কেলে দিয়ে যে যে জিনিসপত্রগুলো তৈরি করেছি সেগুলো আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এই যে একটা রজনীগন্ধা ফুলের স্টিক তৈরি করেছি, আর এই তো একটা সূর্যমুখী ফুল তৈরি করে নিয়েছি, আর সাথে কিছু ঘাসও দিয়ে দিয়েছি। এই ছোট ছোট শোপিসগুলো দেখতে আসলে বেশ ভালোই লাগছে। জানি না কেমন লাগছে দেখতে, কার কেমন লাগছে, তবে সামনাসামনি দেখতে বেশ সুন্দরই লাগছে। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away.